জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভাজা। দু একটা উপকরণ দিয়ে কম সময়েই বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি চিংড়ি দিয়ে কুমড়ো ভাজা। শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে এক ফালি কুমড়ো নিয়েছি, যেটা ওজনে প্রায় 600 গ্রাম। কুমড়োটাকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিলাম। কুমড়োর খোসা যেহেতু খুব শক্ত থাকে, তাই এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে খোসাটাকে সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তারপর উপর থেকে এইভাবে চেঁচে ফেলে দিলাম। কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে স্কোয়ার করে কেটে নিলাম। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভাজার জন্য কুমড়োটাকে এইভাবে স্কোয়ার করে কেটে নিলেই ভালো হয়। পুরো কুমড়োটাকে আমি একই সাইজের কেটে নিয়েছি। তারপর কুমড়োগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। 14 থেকে 15টা ছোট সাইজের চিংড়ি মাছকে আমি 10-15 মিনিট আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা করে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। চিংড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়োগুলোকে দেওয়ার পরে ভালো করে একবার নেড়ে চেড়ে দিতে হবে। তারপর ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে নাড়তে নাড়তে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1 চিমটে হলুদ। 1-2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে ভালো করে আর একবার নাড়াচাড়া দিয়ে দিলাম ভেজে নেওয়া চিংড়িগুলো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর 3-4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম। দেখে নিচ্ছি কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন তেল ছাড়তে শুরু করবে, বুঝতে হবে চিংড়ি দিয়ে কুমড়ো ভাজা কমপ্লিট। সহজ উপায়ে বানিয়ে নেওয়া চিংড়ি দিয়ে কুমড়ো ভাজা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।